তাখতি নম্বর 13 নুরানি কায়দার আজকে হয়েছে 13 নম্বর সবক। তাসদিদের আজকা তাসদিদ কাকে বলা হয় এরকম আমরা শিখব। এরকম তিনটি যে মানে সিঙ্গার মতন থাকে এরকম ভাবে এটাকে তসদিদ বলা হয়। এটার কায়দা কি এটা আমরা শিখব। তসদিদ কি আওয়াজ में एक किस्म की सख्ती होती है। তসদিদের আওয়াজের মধ্যে এক ধরনের মানে শক্তি হয়, মানে শক্ত হয়। তসদিদ পড়তে গেলে আওয়াজটাকে অল্প শক্ত করে পড়তে হবে। নুন और मीम पर तशदीद हो तो गुंदा होगा। এটি এইগুলো কথা সব সময় মনে রাখবেন। নুনের উপরে কিংবা তো মিমের উপরে যদি এই তসদিদটা হয় এটা গুন্না হবে। नाक में थोड़ी देर आवाज को रुकना गुन्ना कहलाता है। নাকের ভিতরে অল্প সময় আওয়াজটাকে রাখা, নাকের ভিতরে অল্প সময় আওয়াজটাকে রাখা এটাকে কি বলা হয়? गुन्ना বলা হয়। गुन्ना की मिकदार एक अलिफ के बराबर है। আর গুন্নার মিকদার মানে গুন্নার পরিমাণটা হয়েছে এক আলিফ বরাবর। যেরকম হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, এক আলিফ বরাবর নাকের ভিতরে আওয়াজ নিয়ে ধরে রাখার নামই হয়েছে গুন্না। তো তসদিদ কাকে বলা হয় এটা আপনারা বুঝছেন। তসদিদের আওয়াজের মধ্যে এক কিসিমের শক্তি থাকে এটাও বুঝছেন। আর তসদিদকে গুন্নার সহিত নুন আর মিমের উপরে যদি তসদিদ হয় গুন্না হবে এটাও আপনারা বুঝছেন। এখন কিভাবে পড়বেন দেখুন। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জের ইব, বা জবর বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। এরকম ভাবে পড়বেন। বাকিগুলো আপনারা নিজের মধ্যে বানান করে বাড়ির মধ্যে বস করবেন। আমি বলে দিচ্ছি সিধাসিধি। আব্বি, ইব্বি, উব্বি, আত্তা, ইত্তা, উত্তা, আত্তি, ইত্তি, উত্তি, ইজ্জা, ইজ্জি, ইজ্জু, উজ্জা, উজ্জি, উজ্জু, আব্বান, ইব্বান, উব্বান, আব্বিন, ইব্বিন, উব্বিন, বাব্বুন, বিব্বুন, বুব্বুন, তাব্বান, তিব্বিন, তুব্বুন, জাব্বা, জিব্বা, জুব্বা, জাব্বি, জিব্বি, জুব্বি, ফাগা, ফাগা, কুবি, তাওয়া, সুজ্জি, আদ্দা, হুদ্দু, হাইয়া, হাইয়া, আলাইয়া, ইয়াকা, ইয়াযুন্নু, সুম্মা, সুইয়িরাত, সুগিরাত, উত্তিলাত। এগুলো হয়েছে আপনার কিছুগুলা মিসাল কিতাবের মধ্যে দেওয়া আছে। বাকিগুলা আপনারা বাড়ির মধ্যে সুন্দরভাবে আরমশ করবেন। তো আগামীকাল ইনশাল্লাহ 14 নম্বর সবকের মধ্যে দেখা হবে ইনশাল্লাহ।